প্রতি বছর শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডে নিঃশেষ হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। আগুন লাগা কমাতে স্পর্শকাতর এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সতর্ক বার্তা দিলেই হবে না, প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। চিহ্নিত এলাকাগুলোতে পুকুর ও গভীর নলকূপ স্থাপন সহ কার্যকর করতে হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা। আর অনুপ্রবেশ বন্ধ করার দাবি এলাকাবাসীর। বিশ্ব ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। শুষ্ক মৌসুম আসলেই এখানে বারবার ঘটছে আগুনের ঘটনা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। গেল 2 দশকে 20 বার আগুনে পুড়েছে এ বন। জেলে মৌয়ালদের অসাবধানতাকে দায়ী করা হয় এর জন্য। ফলে পূর্ব সুন্দরবনের 8টি স্পটকে স্পর্শকাতর এলাকা ঘোষণা করেছে বন বিভাগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ব্যাপক প্রচারণার পাশাপাশি জোরদার করা হয়েছে টহল। আইন না মানলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ভিটিআরটি, সিপিজি সহ আমাদের সাথে যারা কাজ করে টহল জোরদার করেছি, অবৈধভাবে কেউ প্রবেশ না করে এবং বনের ভিতর কেউ আগুন না লাগাতে না পারে, তাতে জঙ্গলে কোনো অগ্নিসংযোগ না হয় সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হয়। আগুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ, আপনার পারমিশন থাকুক বা না থাকুক। তবে বনে অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি এলাকাবাসীর। এলাকার মানুষ, জেলে বাওয়াল আমাদের সচেতন আরো বাড়াইতে হবে। ধার্য কোনো পদার্থ অথবা আগুন কোনো অবস্থাতেই যেন সুন্দরবনে প্রবেশ না হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সতর্কতা বাণী জারি নয়, জোরদার করতে হবে জনসচেতনতামূলক কার্যক্রম ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। বনে যে অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ করতে হবে। মধু সংগ্রহ করে তাদের যে আগুনগুলো সেগুলো বনে ছড়িয়ে পড়ে, অসাবধানবশত সেখানে পড়ে, বা অনেক সময় ধূমপান থেকে এটা হতে পারে। এখানে কিছু ভাসমান অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের রাখতে হবে, যাতে মোবাইলের মতো যেখানে লাগবে সেখানে তারা যেতে পারে। আর এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন বিভাগ। জনগণকে সতর্ক করছি, যেহেতু শুষ্ক মৌসুম চলছে, রমজান মাস চলছে, আমরা চাই জনগণকে সাথে নিয়ে আমরা এই কাজটি করতে। বিশ্ব ঐতিহ্যের অংশ এই সুন্দরবন রক্ষায় সচেতন হবে কর্তৃপক্ষ ও এলাকাবাসী, প্রত্যাশা বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।